মেঘ করলে যে বাজ পড়ে, বজ্রপাত হয়, এই বজ্রপাত ব্যাপারটা কী এবং কীভাবেই এই লাইটনিং ঘটে বা কী তার এফেক্ট হতে পারে, এই সমস্ত নিয়েই আজকের ক্লাসে আমরা আলোচনা করব। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে তোমাদের, কারণ বজ্রপাত সংক্রান্ত অনেক জিনিসই আমরা এই ক্লাসে জানতে পারবো। চ্যানেলে যারা নতুন আছো তাদেরকে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আর আমাদের পাশে থাকতে। আর যারা এখনও অবধি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তাহলে চলো স্টার্ট করা যাক আজকের ক্লাসের আলোচনাটা এই বজ্রপাত নিয়ে। Lightning is an electrical discharge caused by imbalances between storm clouds and the ground or within the clouds themselves. এই যে বজ্রপাত জিনিসটা অ্যাকচুয়ালি কিসের জন্য সৃষ্টি হয়? বজ্রপাত জিনিসটা হচ্ছে আসলে একটা বৈদ্যুতিক নির্গমন। ইলেকট্রিক্যাল ডিসচার্জ কথাটা মানে বৈদ্যুতিক নির্গমন যেটা হয়, এবং যেটা তৈরি হয় অ্যাকচুয়ালি কিসের জন্য? ইমব্যালেন্স, অর্থাৎ ভারসাম্যতাহীনতার জন্য তৈরি হয়। কিসের মধ্যে ভারসাম্য? না, ওই যে আকাশে যে মেঘ জমেছে, আকাশে মেঘের মধ্যে এবং মাটির মধ্যে একটা ভারসাম্য হতে পারে, অথবা আকাশে যে মেঘগুলো রয়েছে বিভিন্ন মেঘের মধ্যে, মেঘের স্তরের মধ্যে, তাদের মধ্যেও ভারসাম্য হতে পারে। এই জিনিসগুলোই অ্যাকচুয়ালি বজ্রপাত জিনিসটার সৃষ্টি করে। মোস্ট লাইটনিং অকার্স উইদিন দ্য ক্লাউডস। বেশিরভাগ, এখানে মোস্ট লাইটনিং কথাটা মানে বলা হচ্ছে বেশিরভাগ বজ্রপাতটাই কিন্তু তৈরি হয় আকাশে মেঘে মেঘে, বিভিন্ন ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতার কারণে বা মেঘের কারণেই কিন্তু তৈরি হয় সেটা। শিট লাইটনিং কথাটার অ্যাকচুয়ালি মানে হচ্ছে যে সেই ধরনের বজ্রপাত যেটা বহু দূর অব্দি আকাশ অব্দি বিস্তৃত হয়ে থাকে, যেটাকে দেখলে মনে হয় যে বহু দূর অব্দি যেন আকাশ আলোকিত হয়ে যাচ্ছে। অ্যাকচুয়ালি আলোক ছটা, শিট লাইটনিং কথাটার মানে হচ্ছে আলোক ছটা। এই জন্য আমরা দেখতে পাচ্ছি ছবিটাতে আকাশের বহু দূর অব্দি বিস্তৃত হয়ে আছে এই যে আলোক ছটাটা। এই ধরনের লাইটনিংগুলো বা বজ্রপাতগুলোকে ইংরেজিতে বলা হয় শিট লাইটনিং। এবার এই কথাটা এখানে বলা আছে, শিট লাইটনিং ডিসক্রাইবস এ ডিস্টেন্ট বোল্ট দ্যাট লাইটস আপ অ্যান এন্টায়ার ক্লাউড বেস। শিট লাইটনিং কথাটার ডিসক্রাইব মানে হচ্ছে বর্ণনা করছে যে একটা ডিস্টেন্ট বোল্ট মানে বহু দূর অব্দি বজ্রপাত। এখানে বোল্ট কথাটার মানে বজ্রপাত, বহু দূর অব্দি বজ্রপাত, এবং সেটা লাইট আপ করছে। এখানে লাইট আপ এটা কিন্তু একটা ভার্ব, লাইট আপ মানে আলোকিত করছে। তাহলে লাইটস আপ, দেখো শিট লাইটনিং কথাটাকে বলা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয়েছে, সেই জন্য এই কথাটাই ভার্বটাকে এখানে লাইটস আপ এই এস যোগ করেছে ভার্বের সাথে। তাহলে একটা এন্টার ক্লাউড বেস মানে পুরোপুরি একটা ক্লাউডের, একটা মেঘের যে আস্তরণ সেইটাকে নিয়ে বহুদূর অব্দি বিস্তৃত যেটা, সেটাকে বলা হয় শিট লাইটনিং। আদার ভিজিবল বোল্টস মে অ্যাপিয়ার অ্যাজ এ বিট, রিবন অর রকেট লাইটনিং। অন্যান্য যে বজ্রপাতগুলো হয় সেই বজ্রপাতগুলোকে কীরকম দেখতে লাগে? অ্যাকচুয়ালি বিট কথাটার মানে হচ্ছে পুঁথির মতো বা রিবন অথবা ফিতের মতো, অথবা রকেট লাইটনিং, রকেটের যে আলো সেই আলোর মতো অন্যান্য লাইটনিংগুলোকে দেখতে লাগে। তাহলে অন্যান্য লাইটনিংগুলো কিন্তু শিট লাইটিংয়ের থেকে কিন্তু আলাদা। শিট লাইটিং যেরকম সারা আকাশ জুড়ে থাকে, অন্যান্য লাইটনিংগুলো কিন্তু অন্য ধরনের, হয় পুঁথির মতো, নয়তো বা ফিতের মতো, নয়তো বা রকেটের যে লাইটনিং বা আলো সেরকম টাইপের দেখতে লাগে। ডিউরিং স্টর্ম, colliding particles of rain, ice, or snow inside storm clouds increase the imbalance between storm clouds and the ground and often negatively charge the lower reaches of storm clouds. দেখো এখানে সেটার সাথে বলা হচ্ছে ডিউরিং স্টর্ম মানে ঝড়ের সময়তে কি হয়, কোলাইডিং পার্টিকলস। অ্যাকচুয়ালি কোলাইডিং পার্টিকলস মানে বলা হচ্ছে সংঘর্ষকারী কণাগুলো। কিসের মধ্যে সংঘর্ষ কণা? না, অফ দ্য রেইন, আইস আর স্নো। এই যে বরফ বা স্নো অথবা যে রেইনের, বৃষ্টির যে কণাগুলো, বৃষ্টির যে জলের কণা আকাশের মধ্যে ভেসে বেড়ায়, সেইগুলোর মধ্যে অনেক পার্টিকলস থাকে। পার্টিকলস মানে কি? যে ছোট ছোট ধুলো কণা থাকতে পারে, ধূলিকণা থাকতে পারে, বা অন্যান্য আরও ছোট ছোট অনেক কণা থাকতে পারে, ছোট কিছু ধাতু থাকতে পারে, সেই ধরনের কণাগুলো থাকতে পারে। এবং সেই ধরনের কণাগুলো কিন্তু ইমব্যালেন্স বা ভারসাম্যহীনতাকে বাড়িয়ে দেয়। কোথাকার মধ্যে? না, ওই মেঘের, আকাশের যে মেঘ এবং পৃথিবী, তাদের মধ্যে ভারসাম্যহীনতার সৃষ্টি করে দেয় একটা, কিংবা মেঘে মেঘে একটা ভারসাম্যহীনতার সৃষ্টি করে দেয়। এবং সেই মাটিতে কি হয়, একটা নেগেটিভ চার্জ তৈরি হয়, মানে একটা নিচের অংশ, এবং যেটা মেঘের নিচের অংশকে যেটা আঘাত করে। এবং ওই যে পার্টিকলসগুলো কি করে, ওই পার্টিকলসগুলো মেঘের যে নিচের অংশ, লোয়ার রিচেস অফ দ্য স্টর্ম ক্লাউডস, মেঘের যে ঝড়ের যে মেঘ তৈরি হয়েছে সেই মেঘের নিচের অংশগুলোকে সেগুলো আঘাত করে। ওই পার্টিকলসগুলো
আঘাত করে। আচ্ছা, এখানে কোলাইডিং পার্টিকলস, এখানে দেখো কোলাইড কথাটা মানে ধাক্কা মারা, তো কোলাইডের সঙ্গে আইএনজি যোগ করা হয়েছে, আর ঠিক তারপরেই পার্টিকলস হচ্ছে একটা নাউন, তাহলে এই কোলাইডিং কথাটা কিন্তু একটা পার্টিসিপল হিসেবে ব্যবহার করেছে, কারণ কোলাইডিং কথাটা মানে সংঘর্ষকারী এই যে কথাটা সেটা পার্টিকলসকে বর্ণনা করছে, ভার্বের সঙ্গে আইএনজি যোগ হয়ে, সুতরাং এটা একটা অ্যাডজেক্টিভের কাজ করছে, তাই এটা একটা পার্টিসিপল। কোলাইডিং কথাটা একটা পার্টিসিপল। Objects on the ground like staples, trees, and the earth itself becomes positively charged, creating an imbalance that nature seeks to remedy by passing a current between the two charges. এবার ওই বজ্র বিদ্যুৎ হওয়ার ফলে বা মেঘগুলো তৈরি হওয়ার ফলে কি হয়, পৃথিবীর মধ্যে যে বিভিন্ন জিনিস থাকে, দেখো অবজেক্টস মানে হচ্ছে বিভিন্ন জিনিস, কী ধরনের জিনিস, যেমন গির্জার চূড়া হতে পারে, আমরা জানি যে গির্জার চূড়াতে বা বাড়ির অনেক উঁচু অবধি যে কোনো জিনিসের চূড়াতে কিন্তু বাজ আকর্ষণ করে, এই কারণেই আকর্ষণ করে যে গির্জার চূড়া হতে পারে, গাছ হতে পারে, গাছেও আমরা জানি বাজ পড়ে, এবং পৃথিবী নিজেও একটা ধনাত্মক চার্জ সৃষ্টি করে, ঠিক আছে, ক্রিয়েটিং অ্যান ইমব্যালেন্স দ্যাট নেচার সিক্স টু রেমিডি বাই পোজিং এ কারেন্ট বিটুইন দ্য টু চার্জেস। এবং এই যে ধনাত্মক চার্জ সৃষ্টি করলো সেটা একটা ভারসাম্যহীনতা তৈরি করে, যার জন্য নেচার বা প্রকৃতি নিজেও তৈরি করে তা একটা ঋণাত্মক ঠিক উল্টো চার্জ সৃষ্টি করতে, ঋণাত্মক চার্জকে একটা সৃষ্টি করতে, এবং তার দিয়ে ওই ভারসাম্যহীনতাটাকে মেটাতে, যার জন্যই কিন্তু ঠিক এখানে বিদ্যুৎ প্রবাহটা তৈরি হয়ে যায়। তাহলে ধনাত্মক আর ঋণাত্মক এই দুটোকে মিলকরণ করানোর জন্য কিন্তু প্রকৃতি এমন একটা সিচুয়েশন তৈরি করে যার জন্য কিন্তু এই বিদ্যুৎটা তৈরি হয়ে যায়। আমরা এই ছবিতে দেখতে পাচ্ছি যে বজ্রপাত প্রচণ্ডভাবে ক্ষমতাশালী হয়, এবং এটা কথায় বলা হয় যে বজ্রপাতকে যদি ধরে রাখা যায়, একটা বজ্রপাতের ক্ষমতা নাকি কয়েক হাজার বছরের বিদ্যুতের ঘাটতি মেটাতে পারে আমাদের পৃথিবীতে। সুতরাং বুঝতেই পারছি আমরা যে বজ্রপাত কতটা ক্ষমতাশালী হয় এবং কিভাবে এটাকে জ্বালিয়ে দিতে পারে যে কোনো জিনিস, সেটাই এখানে বলা হয়েছে। লাইটনিং ইজ এক্সট্রিমলি হট, এ ফ্ল্যাশ ক্যান ক্রিয়েট the air around it to temperatures 5 times hotter than the sun's surface. এই বজ্রপাতটা প্রচণ্ডভাবে, এক্সট্রিমলি হট মানে প্রচণ্ডভাবে গরম এবং উত্তপ্ত, এবং এটা একটা আলোর ঝলকানি, অ্যাকচুয়ালি ফ্ল্যাশ কথাটা মানে আলোর ঝলকানি, এবং যেটা কি করছে, যেটা এয়ারকে, বায়ুমণ্ডলকে উত্তপ্ত করে দিতে পারে, কতটা না, সূর্যের পৃষ্ঠে, সূর্যের গায়ে যে তাপ থাকে তার থেকেও প্রায় 5 গুণ বেশি তাপ এখানে সৃষ্টি করতে পারে। সুতরাং আমরা বুঝতেই পারছি যে একটা বাজে কতটা উত্তাপ থাকতে পারে বা কতটা ক্ষমতা থাকতে পারে। তাহলে সূর্যপৃষ্ঠের থেকেও 5 গুণ বেশি উত্তাপ সৃষ্টি করতে পারে, যেটা যে কোনো জিনিসকে জ্বালিয়ে দিতে পারে। এখানে সানস সারফেস কথাটা মানে হচ্ছে সূর্যপৃষ্ঠ বা সূর্যের গা, সেটাকে বোঝাচ্ছে। দিস হিট causes surrounding air to rapidly expand and vibrate, which creates the pealing thunder we hear a short time after seeing a lightning flash. এবং এই ধরনের উত্তাপটাই আশেপাশের বায়ুমণ্ডলকে, সারাউন্ডিং এয়ার মানে আশেপাশের বায়ুমণ্ডলকে এতটাই স্ফীত করে দেয় বা ফুলিয়ে দেয়, অথবা এতটাই কম্পমান করে যে সেখানে দেখো হুইচ ক্রিয়েটস পিলিং থান্ডার, যেটা পিলিং থান্ডার তৈরি করে। পিলিং থান্ডার আমরা যেটাকে বলি সেটা হচ্ছে প্রচণ্ড শব্দ করে ভেঙে পড়ার মতন আওয়াজ, যেটা আমরা শুনতে পাই বাজ পড়লে। এবং সেটা কিসের প্রভাবে? হিয়ার এ শর্ট টাইম আফটার সিং এ লাইটনিং ফ্ল্যাশ, আমরা লাইটনিং দেখতে পাই, হঠাৎ করে বজ্রপাতের যে আলো দেখতে পাই, ঠিক আলো দেখার কয়েক সেকেন্ডের পরেই কিন্তু আমরা বাজের আওয়াজটা শুনতে পাই। এটাই তার কারণ, কিন্তু কারণ আলো আগে আসে, পৃথিবী পৃষ্ঠে পৌঁছয়, তারপরে কিন্তু বাজের আওয়াজটা আসে। সেই কারণে আমরা আগে আলো, তার ঠিক 1 সেকেন্ড বা 2 সেকেন্ড পরে কিন্তু আমরা বাজের প্রচণ্ড আওয়াজ শুনতে পাই, যেটাকে ইংরেজিতে বলা হয় পিলিং থান্ডার। কন্ট্রারি টু দ্য কমন এক্সপ্রেশন, লাইটনিং ক্যান স্ট্রাইক দ্য সেম প্লেস টুয়াইস। কন্ট্রারি টু দ্য কমন এক্সপ্রেশন কথাটা মানে হচ্ছে সাধারণ কথার বিপরীতে, অর্থাৎ সাধারণভাবে যেটা বলা হয় তার বিপরীতে গিয়েই বলা যেতে পারে যে বজ্রপাত বা বাজ পড়াটা কিন্তু একটা জায়গাকে দুবারও বা বারবারও কিন্তু আঘাত করতে পারে। এখানে স্ট্রাইক কথাটা মানে আঘাত করতে পারে, একাধিকবার কিন্তু আঘাত করতে পারে বা সেখানে বজ্রপাত হতে পারে। তো স্টুডেন্টসেরা, এই ছিল আজকের ক্লাসের আলোচনা। আশা করি নিশ্চয়ই বজ্রপাত সম্পর্কে বেশ কিছু জিনিস তোমরা জানতে পেরেছো, এবং এটা নিশ্চয়ই তোমাদের কাজে লাগবে। শুধু বাজ পড়া সম্পর্কে জানাই নয়, ইংরেজি লিখতেও এগুলো তোমাদের অনেক অনেক সাহায্য করবে, এবং একটা রাইটিং লিখতে জ্ঞান অর্জন করা মানে কিন্তু এটা তোমাদের অন্যান্য আরও রাইটিং ইংরেজি লিখতে সাহায্য করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করো তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনদের, আর কমেন্টে অবশ্যই লিখে জানিয়ে যে এই ক্লাসগুলো তোমাদের কেমন লাগছে।
আজকের মতো এটুকুই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। ভালো থেকো।